মাঝে মধ্যে একটু ইচ্ছা করে যে শাড়ি পরি, শাড়ি পরে একটু সাজুগুজু করি, কিন্তু সেরকমটা আর এখন হয়েই ওঠে না। বিয়ের আগে কত শাড়ি পরতাম, যখন ইচ্ছা করে তখনই পরে ফেলতাম। আর এখন ছোট বাচ্চা সামলিয়ে কাজ সংসারের করে সব কিছুর পরে আর মনের ইচ্ছা জাগে না যে শাড়ি পরি। তাও আজকে ভাবলাম যে একটু শাড়ি পরি, যদিও অনেক গরম আর এদিকে তো প্রচণ্ড গরম, গরমে নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম একটা অবস্থা। তা ভাবলাম একটুখানি পরি, পরে কিছুক্ষণ না হয় থাকবো, তারপর না হয় আবার খুলে ফেলবো। তো সেই বাবা একটা শাড়ি বের করে নিলাম। এই শাড়িটা আমার বিয়ের সময়ের শাড়ি। বিয়ের সময় এই শাড়িটাও আমায় গিফট করছিল। তো আমি গোসল করে সুন্দর করে এসে শাড়িটা পরে নিলাম। আর শাড়ি পরতে আমার খুব ভালোই লাগে। অনেক শাড়ি পরতাম আগে, বিয়ের আগে যখন মন চাইতো তখনই শাড়ি পরে সবাই মিলে ঘুরতে চলে যেতাম বা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতাম, ছবি তুলতাম, কত কী করতাম। তো অনেক দিন পরে আজকে শাড়ি পরলাম। শাড়ি পরে বের হয়ে বাইরে গিয়ে আমার পছন্দের বাগানবিলাস গাছটা একটু দেখতেছিলাম। তারপর অপরাজিতা গাছ থেকেও একটা ফুল ছিঁড়ে নিলাম। আমাদের বাড়িতে মোটামুটি অনেক রকমের ফুল গাছ আছে। আমার ননদিনী খুব ফুল পছন্দ করে, তো বাড়িতে অনেক রকমের ফুল গাছ আগে থেকে লাগানো ছিল। তো আমি একটা ফুল নিয়ে তারপর আমি আমার সবজি বাগানে ঢুকে গেলাম যে দেখি কাঁচামরিচ পাওয়া যায় কিনা। 2-3 দিন পর পরেই আমি কাঁচামরিচ তুলতে চাই। আর বেশ অনেক কটাই গাছ আছে আমাদের এখন, মোটামুটি পেঁপে গাছ, তারপরে কাঁচামরিচ গাছগুলোই আছে, আর বাকি সবগুলো প্রায় এখন শেষের পথে। আবারও নতুন করে অনেক গাছ লাগানো হবে। তো আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কাঁচামরিচ তুলতেছিলাম। প্রায় 4-5 দিন পর পরেই তুললে অনেক কড়া করেই কাঁচামরিচ পাওয়া যায়, মোটামুটি চলে যায় ও দিয়ে আমাদের। তো আমি চারপাশে খুঁজে খুঁজে দেখতেছিলাম আর তুলতেছিলাম। আর আমার এসব সবজি চাষ, তারপরে ফুলের বাগান, এসব আমার খুব পছন্দ। যদিও আমি সেরকম কিছুই করিনি, সবই ময়নার পাপা লাগাইছে আর সব ওই যত্ন করে। আমি শুধু সুবিধা নিই, এগুলো তুলি আর খাই ওই সবই। আর গাছেও আমাদের এবার সুন্দর আম হয়েছে। তো ময়না ওর মধ্যে ঢুকে গেল, গিয়ে বলতেছে, মাম্মা আমায় আম পেড়ে দাও, আমি আম খাবো। কাঁচা আম খাবে, পাকা আম খাবে, কত কিছু যে সারাদিন বক বক করতেই থাকে করতেই থাকে। তো আমি একটু বেলি ফুলের কাছে গেলাম, গিয়ে ওখান থেকে একটা ফুল নিয়ে চলে আসলাম। আমাদের বাড়িতে কামিনী, বেলি সহ অনেক রকমের ফুল আছে। তারপর আমাদের বাড়ির পাশে পুকুরের মধ্যে চলে গেলাম। ওখানে এখন পানি নেই, একদম শুকায় গেছে, অল্প অল্প পানি আছে। তো আমরা বিকেলবেলা সবাই ওর মধ্যে গিয়ে হাঁটাহাঁটা করি, বসে আড্ডা দিই। তারপরে আমাদের যে ছাগলটা আছে লালি, ওরে আমরা ওখানে নিয়ে খাওয়াই, সবাই মিলে ওখানে বসে আড্ডা দিই। তো আমরা সবাই ওখানে চলে গেলাম, গিয়ে ওখানে আমিও বসেছিলাম আর আমার ভাগ্নে আমায় ভিডিও করে দিতেছিল। এই যশোর জেলায় এত পরিমাণ গরম, আমি একসময় শীতকাতরে মানুষ ছিলাম, আমার শীত বেশি লাগতো, কিন্তু এইখানে বিয়ে হওয়ার পর থেকে এত পরিমাণ গরম ফিল হয়েছে যে এখন আর অসহ্য লাগে। এত পরিমাণ গরম যে নিঃশ্বাসও নিতে পারিনি, এরকম অবস্থা। তো আমি কিছুক্ষণ শাড়ি পরে থেকে একটু ঘোরাঘুরি করে আবার গিয়ে শাড়ি খুলে ফেললাম। আর আমার পিচ্চি ননদিনী ওখানে বসে বসে টিকটক করতেছিল, ওই তো মজা করে ফোন নিয়ে বসে বসে ভিডিও ক্যামেরা অন করে ওই টিকটক করে। তো আমরা একটু সবাই মিলে হাঁটাহাঁটি করতেছিলাম, ঘুরতেছিলাম, এভাবেই বিকালটা পার হয়ে গেল।